আসসালামু আলাইকুম। হাফিজ ইনকিউবেটর থেকে আমি হাফিজ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনার মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আপনাকে দেখাবো 5 কিলো একটি পুরাতন জেনারেটর। তো আসে আমাদের দোকানে একটা জেনারেটর আসছে, তো 5 কিলো একটি জেনারেটর। তো এই জেনারেটর পুরাতন হিসেবে কি কন্ডিশন আছে, এমনকি 5 কিলো লোড কি নেয় কি না, বা এই জেনারেটর বর্তমানে কি কন্ডিশন আছে, আপনাদের ভিডিওতে আজকে এইগুলো দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক, দেখতে পাচ্ছেন আপনার জেনারেটরতে আপনার এখানে বেল পুলি করার সিস্টেম আছে। তো আপনার এখানে যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, এটা 12 হর্সের একটি ইঞ্জিন, আর কিলোটা হলো আপনার এলটাস কোম্পানির আগের এটা কোম্পানি। তো কিলোর কোম্পানি এটা হলো আপনার আগে যে আপনার জেনারেটর কলগুলো চলছে। তো এই জেনারেটর কলগুলো আপনার কোম্পানি, এটা আপনার তামার কোয়েল। তো এখানে আমরা একটা প্রোগ্রামও দিয়েছিলাম, কয়েকটা এটাতে প্রোগ্রামে চলছে সুন্দরভাবে। তো জেনারেটর কন্ডিশন বর্তমানে খুবই ভালো আছে, কিন্তু আপনার জেনারেটর ব্যবহার হয়েছে এই জন্য আপনার আসলে জেনারেটর কেউ তো আপনার যত্ন সহকারে রাখে না। এটা যে কোনো এক জায়গায় ঈশ্বরে রাখিয়ে দেওয়া হয়, তারপর আপনার জেনারেটরটা আপনার ময়লা দিয়া জিনিসটা কালারগুলো ঠিক থাকে না। তো আসলে আমরা তো দেখবো ইঞ্জিনের কন্ডিশন, জেনারেটর কন্ডিশন কতটুকু ভালো আছে এগুলো আমরা দেখব। তো আপনাদেরকে আমি দেখাবো যে তো আপনাদেরকে বলবো যে আপনার জেনারেটরের যে আপনার কন্ডিশনটা আসলে মূলত তো আমরা দেখব ইঞ্জিনের কন্ডিশন কেমন আছে, লালার ভিশন ঠিক আছে না, হেড ঠিক আছে না, তারপর আপনার ইঞ্জিনের আপনার অন্যান্য কিছু যে আপনার আছে এগুলো ঠিক মতো আছে কিনা, এটা আমরা অবশ্যই দেখব। তো এখানে আপনার জেনারেটর কলটা আমরা দেখব। তো দুইটা মিলে আপনার দেখি যে কী কন্ডিশন আছে। তো আপনারা এটা নিয়ে কেউ যদি নেন, এটা আপনার কতটুকু ভালো চলবে। দর্শক, ভিডিওতে দেখতে পাচ্ছেন বেল পুলি সিস্টেম করা। এখানে আপনার ইঞ্জিনের মধ্যে একটা পুলি লাগানো, এমনকি অল্টারনেটিভ পুলি লাগিয়ে দিয়ে আপনার এটা আপনার বেল সিস্টেম করা হয়েছে। এখানে আপনার দেখেন, এখানে কিন্তু আপনার এটা শক্তি নেবে বেশি, কিন্তু ইঞ্জিনের পাওয়ার দিতেও বেশি। কারণ এখানে আপনার ইঞ্জিনের যা পুলি আছে, অল্টারনেটিভ তা পুলি আছে। এটা সম পরিমাণ পুলি হয়ে গেছে। এটা তো আমি রিকন্ডিশন করে নিয়েছি, এটা আমি বানাইনি। যদি বানাইতাম এখানে একটু টেকনিক রাখিয়ে দিতাম। তো এখানে এই টেকনিকগুলো রাখা হয় নাই। তো এখানে কিন্তু ইঞ্জিনের পাওয়ারটা একটু বেশি উঠাইতে হবে, তাহলে সে আপনার এম্পিয়ার অথবা ওয়াটটা বেশি পাওয়া যাবে। আর কি ওয়াটটা যেটা পাওয়া যাবে এটা শক্তিশালী পাওয়া যাবে, ইঞ্জিনটা ধুম পারবে না। এটা আগেরকার জেনারেটর আমি সেকেন্ড হ্যান্ড হিসেবে আমি কিনে নিয়ে রাখা হয়েছে। তো আপনার ইঞ্জিনের যে কন্ডিশনটা কী আছে, ইঞ্জিনের কন্ডিশনটা আমরা দেখাবো আপনাদেরকে। আর এই জেনারেটর কয়েল থেকে কতটুকু আমরা আউটপুট পাচ্ছি এটা আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। তো এখানে আপনার চাংচাই কোম্পানি একটি 12 হর্সের একটি ইঞ্জিন। তো ইঞ্জিনের আসলে আমাদের এখানে কালারটা বেশি সুবিধাজনক না, কালারটা এটা আমরা বলা হয় মরা কালার। তো কালারটা আসলে আমাদের পছন্দ হবে না, এটা আমি প্রথমে বলে দিতেছি। তো এখানে ইঞ্জিনের কন্ডিশন, ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি, এমনকি ইঞ্জিন স্টার্ট খায় কিনা, আর কি ইঞ্জিনের কি বারবার কি স্টার্ট দিতে হয় কিনা, প্রতি হাত হ্যান্ডেল স্টার্ট নেই কিনা, এটা আমরা দেখব। তারপরে জেনারেটর এখানে আমার হিটার আছে, এক একটা আপনার 2000 করে হিটার। এখানে যে হিটারগুলো আছে, এখানে 2000 করে হিটার। এখানে আমি 3টা হিটারে 6000 ওয়াট লোড দিব। 5 কিলো আছে, কারণ তামার কয়েলগুলো আপনার একটু বেশি লোড দিলেও কোনো কিছু হয় না, কিন্তু ইঞ্জিনটা দম পড়বে বেশি লোড দেওয়াটা আমি পক্ষে না। যা রিয়েল যেটা আছে এটা দেওয়াই বেটার হবে। তো এখন আমরা ইঞ্জিনটা এখন স্টার্ট করব। আসলে এই ইঞ্জিনগুলো আপনার ছোটো পোলাবানগুলো স্টার্ট দিলে স্টার্ট নেবে, কারণ এটা আপনার তো এই ভালো কন্ডিশন থাকলে যে কেউ স্টার্ট দিলে স্টার্ট নেবে। পাওয়ার আরেকটু দাও। এমবেন মিটাতে যাও।
দর্শক এই চ্যানেলটা কিন্তু আপনার একটু সমস্যা আছে। সমস্যাটা হলো আপনার যখন লোডে পড়ে তখন আপনার এই ভেলগুলা লুজ আছে, ভেলগুলা না স্লিপ কাট আছে। যখন লোডে পড়ে জানেন আপনার এই পুলির মধ্যে অলরেডি স্লিপের দাগ বয়ে গেছে গা। তো এখানে আপনার এই বেলটাও মনে হয় আপনার ভালো না, বেলটা ঠিক আছে আপনার, কিন্তু বেলটা আপনার করে দিতে হবে, আর একটু পিছিয়ে দিতে হবে ইঞ্জিনটা, আর একটু কাজ করতে। হ্যাঁ আচ্ছা, বেলটা লুজ আছে, কেন ডিস্টার্ব আছে, কেন ওটা একটু পিছিয়ে দিতে হবে, বেলটা লুজ আছে। আচ্ছা দর্শক এই জানোয়ারটা একটু নি ফল দর্শক যে জানোয়ারটা দেখালাম লোডে, তো লোডে আপনার একটা জিনিস দেখাবো বললো দর্শক। জানোয়ারটি আপনার লোডে যে একটা জিনিস সমস্যা দেখা গেল, সেটি হলো আপনার জানোয়ারটা যখন আমি লোডে ফেলালাম তখন আপনার এই বেলটা লুজ দেখালো আর কি, স্লিপ কাটলো, দেন অলরেডি আপনার পুলির মধ্যে স্লিপ পড়ে গেছে। তো এখানে আপনার এই অল্টারনেটার যে 4টা নাট আছে, নাটটা খুলে দিয়ে হালকা একটু পিছিয়ে দিতে হবে। পিছিয়ে দিলেই আপনার যে লোডটা যে আছে, যে লোডে পড়লে যে স্লিপটা কাটাছে, স্লিপটা করবে না। আসলেও আমি যাদেরকে আমি বলি যে আসলে আপনারা কাবলিন সিস্টেম করেন, কাবলিন সিস্টেম করলে মুখোমুখি করলে এই স্লিপটা কাটে না। হয়তো আপনার একটু ইঞ্জিনের পাওয়ার বাড়া দিয়ে চলাইতে হয়, এটা ঠিক আছে। আবার আপনার যারা ডেকোরেশন বা আপনার যারা সাউন্ড সিস্টেম, অথবা আপনার যারা আপনার যারা সবসময় মোটর, এদের যাদের আর কি ভোল্টেজ আপ ডাউন করা লাগে বা বাইরে করা লাগে, ওদের জন্য কার্বিন সিস্টেম করতেই হবে, তাতে আপনার ইলেকট্রিক পার্টস পাতি এগুলো নষ্ট, ভোল্টেজ আপ ডাউনের কারণে নষ্ট হয়ে যাবে। আর যাদের আপনার রেগুলার এক লেভেলে চলতেছে, ভোল্টেজ আপ ডাউন করা লাগতেছে না, যেমন একটা মোটর চালু করতেছেন, মোটরটা আপনার অফ করা লাগতেছে না, এক লেভেলে চলতে আছে, ওই ক্ষেত্রে আপনার ভেল পুলি সিস্টেম করতে পারেন, ওখানে কোনো না নাই। আর এর ছাড়া আপনার কিছু সেন্সিটিভ ব্যাপার স্যাপার আছে যেগুলো কাজের আপনার, যেমন আপনার সাউন্ড সিস্টেমে কথা বলতে আছে, অ্যাম্পিয়ার বেড়ে যেতেছে গা, আবার কথা বলতে আছে, আবার অ্যাম্পিয়ার নিচে নামে পড়তেছে, অর্থাৎ ভোল্টেজ আপ ডাউন করার কারণে এখানে যদি আরপিএম যদি কম বেশি করা হয়, এখানেও আপনার ওই ভোল্টেজটা আপ ডাউন দেখাবে। দর্শক, তো ভিডিওর সর্বশেষে একটা কথা বলি, আসলেও সেকেন্ডাল হলে যে আপনার মাল খারাপ হয় এরকম কোনো বিষয় না। আসলে সেকেন্ডাল মালগুলো কিছু ডিস্টার্ব থাকে, ওই ডিস্টার্বগুলো আপনার রিপেয়ারিং করে দিলেই আপনার আগের মতোই সার্ভিস, যে সার্ভিস যাবে, যে লোডটা পাবেন ওই লোডটা আপনার সুন্দরভাবে আপনি চালাতে পারবেন, এমনকি আপনার সুন্দরভাবে চলবে। তো আপনার এখানে আমি যদি আপনার বেল্টটা একটু পিছিয়ে দিয়া, যদি বেল্ট অথবা চেঞ্জ করে দেওয়া বা যা একটু কাজ আছে কাজটা যদি মিলে যদি দেই, তাহলে আপনার নতুন যে সার্ভিস পাইতেছেন সেকেন্ড হ্যান্ডটা একই সার্ভিস আছেন। আর ইঞ্জিনের কন্ডিশন মার্শাল্লাহ, যারা ইঞ্জিন মিস্ত্রি ওরা তো দেখি তাদের ইঞ্জিনটা পছন্দ হবে, ইঞ্জিনের কন্ডিশনটা বাড়িয়ে সাউন্ড, এমনকি আপনার ইঞ্জিনের খুবই কন্ডিশন ভালো আছে। তো অনেক ইঞ্জিনটা আপনার খুবই কন্ডিশন ভালো আছে, এগুলো আসলে কম রেটে মাল কিনলে এগুলো লস নাই। যারা আসলে বুদ্ধিমানের লোক, ওরা কোনো সময় আপনার নতুন জিনিস যে সেকেন্ড হ্যান্ড জিনিস কিনবে, যদি ইঞ্জিনের কন্ডিশন ভালো থাকে তারপর আপনার জেনারেটর কয়েলে যদি কন্ডিশন ভালো থাকে, তাহলে আপনার পুরাতন মালের কিনে হলো কোনো সময় আপনার লস খাবেন না। আর এইগুলো ইঞ্জিন আপনার 3-4 হাজার টাকা সুন্দরভাবে রিপেয়ারিং করা যায়। 3-4 হাজার টাকার ভিতরে, অথবা সর্বোচ্চ গেলে 5,000 টাকা ধরে রাখেন, 5,000 টাকা দিয়ে একটা ইঞ্জিন আপনার ওয়েল্ডিং করা ব্যাপারই না। আর একটা ইঞ্জিন ওয়েল্ডিং করলে সুন্দরভাবে চলতেই থাকবে, আর কোনো ডিস্টার্ব হবে না। কারণ ভালো মিস্ত্রি আপনার লাগবে, ভালো ওরকম পার্টস পাতি দিয়ে উঠালে তাহলে আপনার সার্ভিস অবশ্যই ভালো হবে। তো দর্শক, যে 5 কিলো জানোয়ারটা আপনাদের সর্বশেষ যেটা দেখালাম, তো 5 কিলো জানোয়ারটার আপনার কন্ডিশনটা খুবই ভালো আছে।